হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি। তো আমি আমি নিয়ে চলে এসেছি আবার একটা রেসিপি। শীতকাল মানেই ফুলকপি, আর ফুলকপি দিয়ে ডিমের এই রেসিপিটা হবে না, এটা মানে আমাদের বাড়ি প্রতিটা বছর এই রেসিপিটা হবেই হবে শীতকালে। তো দেখো, সবার প্রথমে ফুলকপি, আলু আর ডিমটা একসাথে সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। তারপর কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সর্ষের তেল দিয়েছিলাম 4 চামচ মতো দিয়েছিলাম। দিয়ে ভালো করে তেলের ভিতরে লবণ আর হলুদ দিয়ে এখানে দেখো ডিমগুলো সবার প্রথমে একটু লালচে করে ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজার দরকার নেই। তারপরে সেদ্ধ করে রাখা ফুলকপি আর আলুগুলো একটু ভেজে নিয়েছি, একটু হালকা কালার চেঞ্জ হয়ে আসলেই তুলে নিতে হবে। তুলে নিয়ে তারপরে সেই তেলের ভিতরে আমি গোটা গোটা করে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো, এখানে 2টো টমেটো আছে, টমেটোগুলো হালকা হালকা করে একটু ভেজে নিয়েছি। মানে একদম গলে যাবে এরকম অবস্থায় না, মানে 80% মতো সেদ্ধ হয়ে যাবে এরকম অবস্থা, হালকা একটু লালচে কালার ধরলেই এই তুলে নিতে হবে টমেটোগুলো। এই টমেটোগুলো তরকারিতে মানে এরকম আস্ত গোটা গোটাই থাকবে আর ভাতের সাথে খেতে অসম্ভব সুন্দর হয়। এখানে দেখো 80% মতো সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এই অবস্থাতে আমি টমেটোগুলো তুলে নিয়েছি। এইবার সেই কড়াইয়ের ভিতরে আরেকটু তেল দিতে হবে। তেল আরেকটু 2 চামচ সর্ষের তেল অ্যাড করেছি। তেল অ্যাড করে 5 ফোড়ন দিয়েছিলাম। তোমরা এখানে শুকনো লঙ্কা, তেজপাতাও দিতে পারো, ওটা আমাদের বাড়ি ছিল না, যাই হোক। তো এখানে দেখো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে সেই তেলের ভিতরে এই একটা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা আর আদা রসুন 1 চামচ মতো বেটে দিয়ে দিয়েছি। আর আজকের গোটা রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করব, শুকনো লঙ্কা ইউজ করিনি, তোমরা চাইলে শুকনো লঙ্কা ইউজও করতে পারো। এখানে দেখো তারপরে বেসিক মশলা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ আর 1 চিমটে লবণ দিয়েছি। যেহেতু ভাজার সময় সবগুলোতে লবণ দেওয়া ছিল, আর একটু জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে আসা পর্যন্ত। কষিয়ে নিয়ে ভেজে রাখা ডিম, আলু, ফুলকপি অ্যাড করে কষাতে হবে। কষিয়ে নিয়ে ভালো করে একদম সুন্দর একটা গন্ধ বার হবে, মানে মশলার একটা সুন্দর গন্ধ থাকে না, সেইটাই। তো দেখো এখানে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি 2 কাপ মতো গরম জল অ্যাড করেছি। গরম জল এই রান্নাটাতে অ্যাড করতে হবে, তবে এর স্বাদটা অসম্ভব সুন্দর হবে। তো তোমরা চাইলে একটু ঝোল বেশি খেতে পছন্দ করলে একটু বেশি জল ইউজ করতে পারো। আমরা একটু মাঝামাঝি ঝোল রেখেছি, সেই জন্য দেখো এখানে ফুটে উঠে আসলে, যেহেতু টমেটো 80% মতো ভাজা আছে, সেই জন্য একদম ফুটে উঠলে মানে নামানোর 2 মিনিট মতো আগে টমেটোগুলো অ্যাড করেছি, করে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা আর সব শেষে একটু গরম মশলা, চিনি অ্যাড করেছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গেছে। এটাই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কে এই রেসিপিটা পছন্দ করো সেটাও কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নেক্সট রেসিপিতে বা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো দেখো আজকের মতো এই পর্যন্ত, টাটা।